কথায় আছে যা রটে তা একটু হলেও ঘটে। কেন বলছি এই কথা? দেখো, কথা আছে যে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। বাবা, শুরুতেই দুটো প্রবাদ বলে দিলাম। তো যাই হোক, সবটা বলবো কেন দুটো প্রবাদ বললাম। আর তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে যেই কথাগুলো উঠেছে কল রেকর্ডিং থেকে, যে কথাগুলো উঠে এসছে কল রেকর্ডিং থেকে, যে জিম ট্রেনার যাকে বলে, তো জিম ট্রেনার, তো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে এই যে জিম ট্রেনারের সঙ্গে একে সম্পর্কে জড়িয়ে দিয়েছে তার প্রাক্তন প্রেমিক। এখন না সবাই বলছে জাস্টিস ফর জাস্টিস ফর ফোকলা। তো সত্যি কি ওর জাস্টিস পাওয়ার কথা? ও আজকে অনুনয় বিনয় করে, মানে কি বলবো, কাঁদুনি গিয়ে কান্না করছিল শুনলাম, যখন মানে প্রমাণ তুলে দিচ্ছে তখন নাকি কান্না করছিল। তো সে তো ভিডিওতে এসেও, যখন ভিডিও করে ইউটিউবে সেটা করে, ওটা নাটক না গ্লিসারিন নিয়ে বসে জানি না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো অনুনয় বিনয় করে কিছু ভিডিও করলো বা কিছু কথা জানালো কাউকে, ব্যাস ওর 7 খুন মাপ হয়ে গেল। আমি এটা জাস্ট অবাক হয়ে যাই যে ও হচ্ছে প্রকৃত দোষী। কারণ একটা ঘর ভাঙার ক্ষেত্রে, সন্তানের কি বলবো, মার কাছ থেকে সরিয়ে আনার ক্ষেত্রে ওকে বারবার ইনসিস্ট করেছে এই ফোকলা, না হলে আসতো না। ওই যে ইউটিউবে এসে, ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় তো ছড়িয়ে দিয়েছে, ওর লাজও নেই লজ্জাও নেই। ইউটিউবে এসে ওই যে বলছিল না যে কেউ ওর রক্তের সম্পর্কের লোকেরা পাশে থাকেনি, আমি থেকেছি, আমি করেছি। কেন রে তুই কেন ছিলি? তুই নিজের চাকরি ছেড়ে দিলি কেন? একটা বিবাহিতা মেয়ের জন্য, যেখানে তার হাজব্যান্ড গার্জিয়ান, অন্য কেউ না। একটা বিবাহিতা মেয়ের ক্ষেত্রে তার বাবা মাও কিন্তু গার্জিয়ান থাকে না, কে থাকে? তার হাজব্যান্ড থাকে। তো ওর হাজব্যান্ড থাকতে, ওর পরিবারের লোকেরা থাকতে, তুই ওর থেকে মানে মুম্বাই থেকে উড়ে চলে এলি কেন? ওর পাশে থাকার জন্য, না ওরটা লুটে পুটে খাওয়ার জন্য? মানে সবটা, শরীর, অর্থ, সবটা পেয়েছি একটা মাল। আর সত্যি কথা, এই মালগুলোও বটে, মানে টোপ ফেলবে টুকুস করে খেয়ে নেবে, সে মাছের মতন আর কি। ভালো খাচ্ছি কি খারাপ খাচ্ছি, কি টোপ দিচ্ছে দেখে না। পুরুষ দেখলেই হামলে পড়ে। মানে এরাও না ঠিক খুঁজে পেয়ে যায়, মানে এই পুরুষগুলো মানে খুঁজে ঠিক সেই মেয়েগুলোর সাথেই কন্ট্যাক্ট করে। হ্যাঁ, ঠিক এই ধরনের মেয়েরা তাদের জন্যই যোগ্য। তো যাই হোক, তো এখন সবাই দেখছি ফোকলা, কারোর ভাই হয়ে গেছে, কারোর ব্রো হয়ে গেছে। বা কেন? কারণটা কি না, এই টিন ভাঙার বিরুদ্ধে সমস্ত মানে প্রমাণ দিয়েছে, এভিডেন্স দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে। তাই জন্য ফোকলার এখন জাস্টিস দরকার, ফোকলাকে বাঁচানোর দরকার। কার কাছ থেকে? না বকের কাছ থেকে। বক বলেছে তোকে আমি রেপ কেসে জড়িয়ে দেবো, মানে টিনকে রেপ করেছে আর কি। মানে শুনলেও এগুলো হাসি পায়। রেপ কেসে জড়িয়ে দেবো, তারপরে গাঁজা কেসে জড়িয়ে দেবো। তো এই সব কারণে ও এখন অসহায় হয়ে পড়েছে। এতদিন অসহায় কাকে বলা হতো? অনেকে বলতো মিস্টার অসহায়, কাকে? না বাচ্চার বাবাকে। তো এখন হচ্ছে ও অসহায় হয়ে পড়েছে, ওর পাশে থাকা দরকার। কিছুদিন আগে রব উঠেছিল না, জাস্টিস ফর বাচ্চার বাবা, জাস্টিস ফর বাচ্চা, প্রচুর কমেন্ট বক্সে লিখে যেত মানুষে। এখন মানুষের মুখে শুনছি জাস্টিস ফর ফোকলা। যে দোষ করলো, যে অন্যায় করলো, যে এত বড় একটা অপরাধ করলো, এখন তার হয়েই সবাই গাইছে, তাকে বাঁচাতে হবে। অ্যাকচুয়ালি এইসব মানুষকে যদি কেউ গার্ড করে, কেউ বাঁচায়, কেউ মানে কি বলবো, সেফ নিজের নিরাপদে রাখে, এই পুরুষগুলো না আরও অনেক মেয়ের জীবন নষ্ট করবে, আরও অনেক সন্তান মাহারা হবে, আরও অনেক সংসার তছনছ হবে। তাই এর কিন্তু প্রকৃত শাস্তি হওয়া উচিত, আমার তাই মনে হয়। প্রকৃত শাস্তি হওয়া উচিত। শুনতে পাচ্ছি যে বাচ্চার মা নাকি ওর নামে কেস টেস্ট করেছে, জিডিফিডি করেছে, এফআইআর করেছে, হ্যানত্যান করেছে শুনতে পাচ্ছি। তো যেহেতু ওকে নাকি এইভাবে কি বলবো মলেস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, তো সেই কারণে, এবং হুমকি দিয়েছে, আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, তো সেই কারণে হচ্ছে শুনতে পাচ্ছি কেস ফেস করেছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যে সেটা নিয়ে না ভীষণ ধন্দে পড়ে যায় একের সময়। তো যাই হোক, তো এটা একটা কথা যে দর্শকরা, যারা এতদিন ফোকলাকে দেখতে পারতো না, এখন অনেক দর্শকের মনে হচ্ছে না, দোষটা মেয়েটাই করেছে। এক হাতে কি তালি বাজে? আমি জানি মেয়েটার পুরোপুরি দোষ, কিন্তু এক হাতে কি তালি বাজে? আজকে যখন মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন মেয়েটাকে বারবার বাধ্য করেছিল কিন্তু এই ফোকলা। বাধ্য করে কি বলেছিল? তুই বল, তুই ভিডিও করে উত্তর দে, তুই ভিডিও করে উত্তর দে, এই কমিউনিটি পোস্ট দে, আমার সঙ্গে আছিস, বরাবর আছিস, কমিউনিটি, সব ওর ইনস্ট্রাকশন মতো কাজ করতো। এবং নিজে এসে ওই দালালের বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এসে ও কী করতো না, বিভিন্ন কথা বলতো,
তার হাজব্যান্ড তাকে কতটা সুখ দিতে পারে, মানে মেয়েটির তার হাজব্যান্ড কতটা সুখ দিতে পারে, মাসে কতবার তারা মানে কি বলবো ইন্টিমেট হয়, এই জিনিসগুলো এসে এসে সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ের সাথে আলোচনা করে বলেছে। তাহলে সেই পুরুষটা সত্যিই কি ভদ্র? ওটাই তো একমাত্র মেন কারণ ছিল যে এই বউটিকে ঘরছাড়া করব, ওর অর্থটা আমি একদম চুষে নেব, অর্থ আর অনেক কিছু তো চুষে নিয়েছেই, সেটা আলাদা কথা, আমি অর্থটা চুষে নেব, আর তারপরে যখনই বেগরবাই করবে ব্যাস তারপরে তার পিছনে বাঁচ দেবো। এটা হচ্ছে ওর ক্যারেক্টার। কারণ এর আগে যে চারখানা আরও করেছিল না, বিয়ে থা হ্যানা তানা প্রেম ভালোবাসা, সেখান থেকেও কিন্তু প্রচুর টাকা ও ঝেপেছিল, মানে এই ফোকলা প্রচুর টাকা ঝেপেছিল। আজকে শোনা যাচ্ছে যে এই যে আমরা জানি, খুব ভালো মতোই জানি যে ফোকলার যে বাড়িটা সেই প্লাস্টারবিহীন বাড়ি ছিল, সেইটা আজকে টাইলস বসেছে, মার্বেল বসেছে, দেয়ালে রং হয়েছে, পেইন্ট হয়েছে, জোড়া পাখি। তো সেক্ষেত্রে এগুলো সব আমরা শুনেছি, বিভিন্ন মারফত খবর এসেছে, সবটা কিন্তু এই মেয়েটি খরচ খরচা করে করেছে। আজকে বলা হচ্ছে যে আমাকে ধার দিয়েছে। আচ্ছা, মেয়েটির কথা বলি, যে যার নিজের কোর্টের কেসে এত টাকা যাচ্ছে, বক খাচ্ছে, বাপের বাড়ির সবাই খাচ্ছে, নিজের পেট চালাতে হচ্ছে, তারপরেও ফোকলা কি এমন বন্ধু, বন্ধু তো কি এমন বন্ধু যাকে বাড়িটা করবার জন্য পুরোপুরি ধার দিয়ে দেবে? অ্যাকচুয়ালি ও জানে ওইটা আমার শ্বশুর বাড়ি, বলেছিল না ওইটা আমার শ্বশুর বাড়িতে আছি, তো শ্বশুর বাড়ি যেহেতু নিজের ঘর, নিজের সব কিছু, নিজের ফার্নিচার নতুন নতুন দিয়ে সাজিয়েছে, সংসার পাততে গিয়েছিল, আর ভেবেছিল যে এই তো এখানে সংসার করব, দিব্যি বিন্দাস থাকবো, নিজে রোজগার করব, দিব্যি বিন্দাস নিজের মতো করে থাকবো। কিন্তু যখন দেখলো যে ফোকলা সব টাকা ঝেপে মেপে দিচ্ছে, তখন কিন্তু ওই রাশ টানলো আর কি। রাশ টানাতেই ব্যাস, ফোকলা যে কারণে ওকে এনেছিল ভালোবাসার জন্য, আই লাভ ইউ পাগলি, আই লাভ ইউ পাগলি পাগলি পাগলি, তো ওটা কি সত্যিই ভালোবাসা ছিল? তাহলে আজকে নিশ্চয়ই টিন বুঝতে পারছে যে কেউ ঘন্টায় ঘন্টায় আই লাভ ইউ বললে, আই মিস ইউ, আই কিস ইউ, এইভাবে শোবো, আই হাগ ইউ, হ্যানাতানা করলে কখনো কিন্তু ভালোবাসা হয় না। একজন হাজব্যান্ডের ভালোবাসা সেটা ও বোঝারই চেষ্টা করেনি। একজন হাজব্যান্ড সে কি তাকে ভালো মন্দ ড্রেস কিনে দিত, হ্যাপিলি দুজনে মিলে ভ্লগ করতো, অবশ্যই পরিবারের লোকেরা থাকতো, এবং তার সাথে তোকে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতো, যেই ড্রেসটা চাইতো সেটা কিনে দিত। তারপরে যখন শরীর খারাপ হতো, সবচেয়ে বড় কথা, শরীর খারাপ হলে নিয়ে যেত ডাক্তারের কাছে, এবং বাড়িতে ব্লাড টেস্ট, বাড়িতে ডেকে এনে ব্লাড নিয়ে যেত। আর কি করবে একটা হাজব্যান্ড? তার ইচ্ছেকে প্রাধান্য দিত, ঘুরতে নিয়ে যেত, রেস্টুরেন্টে খাওয়াতো। তো সেইগুলো না করে ওই কথায় কথায় আই লাভ ইউ, আই কিস ইউ এগুলো বলবে? মানে সেই জন্য না অবাক লাগে। তো আজকে কি ও বুঝতে পারছে যে ওর মানে কি বলবো, হাজব্যান্ডের ভালোবাসাটা কীরকম হয় আর প্রেমিকের ভালোবাসাটা কীরকম হয়? আমার মনে হয় এখনও বুঝতে পারছে যে হাজব্যান্ডের ভালোবাসা সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা হয়, সেখানে অর্থ দাও, হ্যান দাও, ত্যান দাও থাকবে না। কারণ এই যে 5 লাখ টাকার কথাটা, সেটাও শুনেছি ফিরিয়ে দেবে। যে বলছে চুরি করেছে, সেটাও শুনছি কিন্তু বাচ্চার বাবা ফিরিয়ে দেবে। তার মানে কেউ কাউকে ঠকাবে না, কারণ ও নিজেও বলেছে ঠকাবো না, আমাকেও ঠকাবে না, আমিও ঠকাবো না। এটাই হয় কিন্তু হাজব্যান্ডের ভালোবাসা। কিন্তু দেখো এই যে প্রেমিক, একটু হয়তো আতে ঘা পড়েছে, একটু হয়তো টাকায় শর্ট পড়েছে, পেট্রোল পাচ্ছে না, তোমার গাড়ির পেট্রোল ভরতে পারছে না, যে বুলেট আছে না, গাড়ির পেট্রোল ভরতে পারছে না, নিজের শরীরে লাল পেট্রোল দিতে পারছে না, তো এইগুলো করতে পারছে না। যখনই টাকার শর্ট পড়ছে ব্যাস তখনই তিরিক্ষি মেজাজ, তখনই এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই প্রমাণ দিয়ে দেবো, ওই প্রমাণ দিয়ে দেবো, ইউটিউব ছাড়তে হবে, নয় ওপরে যেতে হবে, কত রকমের ব্ল্যাকমেলিং না। হ্যাঁ, যেটা বলেছিল বাচ্চার বাবা, আরে ও তো তোকে ব্ল্যাকমেল করবে, ও তো তোকে বাঁচতে দেবে না, ও তোকে ছাড়বে না। ঠিক আজকে বাচ্চার বাবার কথাই কিন্তু মিলে গেছে। তো জাস্ট এইটুকুই বলার যে ও মনে হয় আজকের দিনে এসে অন্তত এইটুকু রিয়েলাইজ করুক। জানি না ওর মধ্যে এই কি বলবো সত্তা, এই বুদ্ধিমত্তা, এই মানে রিয়েলাইজেশন ব্যাপারটা সেটাই ওর মধ্যে আছে কিনা। কারণ আজকের ব্লগে যে পরিমাণ ওর হাসি দেখলাম, মানে ওর মায়ের ব্লগে সে হাসি, মানে কি বলবো, ও যে একটা দোষ করে ফেলেছে, একটা ভুল পথে চলে যাচ্ছিল, এত মানুষ ওকে সাপোর্ট করছে যে ফিরে আসো, তুমি একা বাঁচো, রোজগার করো, একা বাঁচো, বহু মানুষ বাঁচে, কাউকে দরকার নেই, কোনো পুরুষ দরকার নেই, পুরুষ ছাড়াও নারী বাঁচতে পারে। এই যে মানুষ ওকে এত জ্ঞান দিচ্ছে, ওর কলাটা ও ওর মতো করেই আছে, ও ওর মতো করেই আছে। হাসি, মানুষের মুখ দেখাতে লজ্জা করে, বাট ওর দেখো কোনো লজ্জা শরম লাজ কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে ওর মনে হয় আজকে একটু রিয়েলাইজ করা উচিত যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এইরকমই হয়, একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা সেটা এইখানে থাকে, অন্তরে থাকে। ওই মুখে বললাম ঘন্টায় ঘন্টায় ওরে পাগলি রে পাগলি, আই লাভ ইউ, হ্যান ত্যান, সেটা প্রকৃত ভালোবাসা হয় না। ওটা ওই প্রেম চলাকালীন চলে। এ তো সংসার পেতেছিল, এ তো স্বীকার করেছে যে হ্যাঁ কালী মন্দিরের যে ঘটনাটা সেটা সত্যি, আমি প্রমাণ দেবো, প্রমাণ তুলে দেবো আপনার হাতে, ফোকলা বলেছে। তাহলে তো একাধারে বিয়েই। হ্যাঁ,
অবশ্যই আইনি মতে না, তারপরেও এর কাছ থেকে কী পেলো সে, কী পেলো? 19 থেকে 20 হলেই ব্যাস ব্ল্যাকমেলিং। তো আজকে এসে ওর কিন্তু রিয়েলাইজ করা উচিত, এইটা মনে হয়, আমার মনে হয় যে স্বামীর ভালোবাসা কী আর প্রেমিকের ভালোবাসা কী, বয়ফ্রেন্ডের ভালোবাসা কী হয়। এবারে আসি যেটা জিমের কথা শোনা যাচ্ছে, জিমের যে ট্রেনারের নাম আমরা সবাই জানি। তো সেই ফর্ক, এবার বুঝে নাও বাকিটা। তো সীমাদির ছেলের নাম, ঠিক আছে, আর তাহলে সবাই বুঝতে পেরে যাবে। তো তিনি কি করেছেন, তার সাথে যেহেতু ফোকলা নাকি হাতে নাতে ধরেছে, তো তার সাথে ফোকলা ধরার পরে প্রমাণও নাকি আছে। তো হাতে নাতে ধরার পরে এই যে এত রব উঠেছে, সোশ্যাল মিডিয়াতে উঠছে, এত চর্চা চলছে ওদেরকে নিয়ে, ওদিকে কি করেছে, যেই প্রোফাইলটা, যেই আইডিটা রীতিমতো রানিং আইডি ছিল, পাবলিক করা আইডি ছিল, সেই আইডিটা সেই ফর্ক কি করেছে, একেবারে লক করে দিয়েছে। আচ্ছা, আমার পিছনে যদি কোনো ভয় না থাকে, আমি যদি সাচ্চা থাকি, শুধুমাত্র ও আমার মানে আমি ওর ট্রেনার, আর কিচ্ছু সম্পর্ক নেই, কোনো কিচ্ছু নেই, আমাকে নিয়ে 5 জনে 5 কথা বললেও কিন্তু গায়ে লাগতো না, মানে তাকে নিয়ে। কিন্তু সে কী করেছে, সে কিন্তু প্রমাণ দিয়ে দিচ্ছে যে যা রটে তা কিছুটা ঘটে। তো সেই জন্য সে ভয় পেয়ে নাকি ইচ্ছাকৃত নাকি লজ্জায়, আসলে মানুষের মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে না, সে একটু হলেও লজ্জা পাবে। কিন্তু এই টিন ভাঙার মধ্যে নেই, তাই ওর কোনো হেলদোলও নেই। কিন্তু উনি যে ট্রেনার আছে আর কি, যার কথা বলছি, সে কিন্তু তার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কি করেছে না, লক করে দিয়েছে। লক, তাতে অন্য নতুন বন্ধুরা এসে ওর দেখতে পাবে না, এবং বাইরের কেউ দেখতে পাবে না। কিন্তু যারা তারা দেখা হয়ে গেছে। এমনকি যে ডিপিতে প্রোফাইল পিকচারটা ছিল, যে ডিপি পিকচারটা, সেটা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। তাহলে প্রশ্ন এখানেই আসে যে কিছুটা তো মিলছে, মানে নিজে এইগুলো করে, মানে এই ট্রেনারের কথা বলছি, নিজে এইগুলো করে এই যে কথাটা উঠেছে ফোকলার তরফ থেকে, সেগুলোতে কিন্তু নিজেই স্ট্যাম্প মারছে। তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আর ওইদিকে বলতো না, জিমে খুব অনেক মেয়েরা আছে, মানে যা থাকে না সেটা বেশি করে বলে। অবশ্যই মেয়েরা থাকবে, যে মেয়েরা আছে, আমার খুব ভালো লাগে, খুব সুন্দর সন্ধেটা কাটে বলছিল, মনে আছে তিন ভাঙা বলছিল। এখন বুঝতে পারছি সন্ধেটা ভালো কাটার কারণটা কি। যাই হোক, আর ওই যে গানটা, এই যে বাহু দেখিয়ে শর্ট ভিডিও মনে পড়ছে, তো ওই সব কারণেই বলেছিল বয়ফ্রেন্ড ডোলে শোলে। তো সেক্ষেত্রে ওর আসলে কি বলতো, কোনো কিছুই না বেশি দিন ভালো লাগে না, এটাই হচ্ছে কথা। ছেলেটাকেও বেশি দিন ভালো লাগেনি, ওই 2-2.5 বছর, হাজব্যান্ডকেও 5 বছর, এই প্রেমিক 1.5 বছর, মানে বয়ফ্রেন্ড 1.5 বছর, এরপরে যে আসবে সে আবার কতদিন টিকে তার ঠিক নেই। এবং একটা কথা হচ্ছে যে হাজব্যান্ডের সঙ্গে 5 বছর সংসার করার পর কেস, 1.5 বছর বয়ফ্রেন্ডের সঙ্গে লিভিংয়ে থাকার পর কেস, মানে ও একটা করে পুরুষ ধরবে, কিছুদিন এনজয় করবে, করে তাদের নামে কেস দেবে। কি ঠেলা বোঝনে দেখিনি, একটা করে পুরুষ ধরবে, তাদের সঙ্গে এনজয়, মানে যা যা এনজয় করা, যত রকমভাবে করবার, ঘোরা বেড়ানো বাকি ব্লা ব্লা ব্লা, এনজয় করার পর তাকেই উল্টে কেস দেবে, মারধর করবে। কি কি বুঝতে পারি না, কি কি ধরনের মেয়ে। একে আবার অনেকে সাপোর্ট করে, বলে করো করো করো, বেশি করে প্রেম করো, বেশি করে ডেটিং করো, রেস্টুরেন্টে যাও, খাও দাও। উফ, সত্যি একটা মেয়েই কিন্তু একটা মেয়ের সবচেয়ে বড় শত্রু হয়। আমাকে এই কথাটা যখন টিনের ভিডিও শুরু করেছিলাম, আমাকে এই কথাটা প্রচুর মানুষ বলে গেছিলো, প্রচুর মানুষ, যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে অসম্মান করো, লজ্জা করে না, একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থাকতে পারো না, মানে ডায়লগ হয়ে গেছিলো এগুলো। প্রত্যেকেই প্রায় প্রতিদিনই কেউ না কেউ বলে যেত, যখন প্রথম শুরু হয়েছিল, একটা মেয়ে হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করছো। আরে ভাই, মেয়েটাকে মেয়ের মতো হতে হবে, দুশ্চরিত্র মেয়ের পাশে আমরা থাকি না, আমরা নিজেরা মেয়ে হলেও আমরা অসৎ নারীর পাশে থাকি না। আর যেই মেয়েটা দুধের বাচ্চাকে ফেলে রেখে নিজের দুধটা অন্য কোথাও ঢুকিয়ে দিয়েছে, কারোর মুখে ঢুকিয়ে দিয়েছে, সেই মেয়েকে আমরা সাপোর্ট করি না, আগেও করিনি, আজও করি না। তো সেক্ষেত্রে কোনোদিনও করবও না। এইসব নোংরা আমি জানার পর তো আর নয়। আর তার আগেই আমরা বলেছিলাম সে কতটা নোংরা, কতটা কি, আর তার ওই হেক্সচ্যাট সেটাই প্রমাণ করে দেয়। সে বলে 28 দিনের আলাপ, তো যেই মেয়ে 28 দিনের আলাপে কি বলবো ব্রায়ের হুক খুলিয়ে চাটাতে পারে, সেই মেয়ে যে কি করতে পারে ভবিষ্যতে, সেটা সেদিনই আমরা বুঝে গিয়েছিলাম। তাই এই মেয়েটার পাশে আমরা থাকিনি, বাবার পাশে ছিলাম, আজও বাবাকে সাপোর্ট করি। কারণ বাবা বিয়ে এর মতো নোংরামো 5টা মহিলা ধরা করেনি। হয়তো হ্যাঁ, ওই ঝি সাহার সঙ্গে হয়তো বন্ধুত্ব হয়েছিল, সারা জীবন কেউ পাহাড়ে কৈলাসে চলে যাবে, সন্ন্যাস হয়ে থাকবে? ওরও তো একটা জীবন আছে, আমাদের সেইখানে কোনো প্রবলেম নেই। বান্ধবী চুজ করা ভুল হয়েছিল, আর দ্বিতীয়ত হচ্ছে মিথ্যে বলেছিল, এটাই আমাদের প্রবলেম ছিল। নাহলে বাচ্চার বাবার পাশে কিন্তু আমরা এখনও আছি, বাচ্চার জন্য আছি, যেহেতু বাচ্চাটা ওইখানে আছে সেই জন্য আছি।
তো যাই হোক, এই মাকে কোনোভাবেই সাপোর্ট কোনো দিন করিনি, করবো না, করছিও না। যারা বলে মেয়ে 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 মেয়ে, ভাই নারীর ট্রাম্প কার্ড খেলে লাভ নেই। এই নারীরাই হচ্ছে আসল। এই যে অতুল সুভাষ কি হলো, নারীর জন্যই শেষ হয়ে গেল। এরকম কত অতুল সুভাষ যে ঝরে যায় আমরা সত্যিই জানি না। তাই মেয়েরা যেমন মেয়েদের শত্রু, মেয়েরাও কিন্তু একটা পুরুষের জীবনটা নষ্ট করে দিতে পারে। যেখানে দেখো দুটো পুরুষ, না আমি বলবো না ফোকলার জীবন নষ্ট হয়েছে, ওর এটা হওয়ারই ছিল, এটা দরকারই ছিল, ওর এখন শাস্তি পাওয়ারই দরকার। অনেকে রব তুলছে জাস্টিস ফর ফোকলা। তো যাই হোক, এখানে এই ট্রেনার হচ্ছে তোমার সব কিছু হাইড করে দিয়ে একটুখানি স্ট্যাম্প মারলো যে আমি জড়িত আছি 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 জড়িত আছি। যদি ভাই জড়িত না থাকতো, কোনোভাবে জুড়ে না থাকতো, তাহলে আমার কোথায় কে আসছে, জিম করছে, আসছে চলে যাচ্ছে, তার সঙ্গে আমাকে জুড়ে দিচ্ছে, যা আমি তো ঠিক নিজে সাচ্চা আছি। আর তার সঙ্গেই বা জুড়ছে কেন, এটা একটা প্রশ্ন। কারণ জিমে গেলে অনেক ছেলে যায়, মেয়ে যায়, অনেক ছেলে যায়, তো তাদের সঙ্গে না জুড়ে ওই ট্রেনারের সঙ্গেই কেন জুড়ে দিচ্ছে, সেটা একটা প্রশ্ন। প্রশ্ন অনেক, ঘটনা অনেক, তাই না? ভেতরের কত ব্যাপার, তাই না? মানে যদি মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসছিল, শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে প্রাণটা হাতে নিয়ে বেরিয়ে এসছিল, বলছিল না আমাকে না আজকে এখনই আসো, না হলে আমাকে আর দেখতে পাবে না। বাবা কী নাটক, কী নাটক। যেদিন বেরিয়ে এসেছিল সেই দিন যদি ওই এখন 2 বছর হতে যায়, সেদিন যদি মা বলতো কোনো প্রেম টেম নয়, কোনো কিচ্ছু নয়, মা বাবা ওকে মানে গাইড করতো যে তুমি এখন আসছো, ব্লগিং করো, নিজে রোজগার করো, নিজে সেভিংস করো, তারপরে মিউচুয়াল ডিভোর্স হোক, আমরা দেখে শুনে বিয়ে দেবো, কোনো ওইসব ফোকলা চোকলা ওইসব কিচ্ছু নয়। কিন্তু না, বাবা ফোন করে ডাকে, ফোন করে ডেকে বলে আমার মেয়ে এখানে ত্যায্য কন্যা করেছি, বাবা দাদা এখানে থাকতে দেবে না, তুমি নিয়ে যাও। শুনলাম তো তাই রেকর্ডিংয়ে বলেছে নাকি, মানে কল রেকর্ডিংয়ে আছে যে বাবা দাদা এই বাড়িতে ওকে থাকতে দেবে না, তুমি নিয়ে যাও। হ্যাঁ, মানে কার হাতে তুলে দিচ্ছে সেটাও ভাবনা চিন্তা করছে না, যে মেয়ে একজন একটা আপদ বিপদ মেয়ে, কারোর ঘাড়ে তুলে দিতে পারলেই, হাতে তুলে দিতে পারলেই ঝামেলা যায়। সে শিয়াল কুকুরে ছিঁড়ে খাক, কি সে বিপথে চলে যাক, মানে একবারও তারা ভাবেনি যে এই যে আজকে বাবা দাদা সব বাড়িতে অমত করছে, রাখবো না বাড়িতে, অথচ তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এলো কেন? ও প্রাণটা বাঁচাবার জন্য, শুধু প্রাণটা বাঁচিয়ে নিয়ে এসে বাড়িতে তারপরে বললো তুমি বেরিয়ে যাও। আচ্ছা সেই মেয়েটা যদি চলে যেত অন্য কোথাও, মানে বিপথে চলে যেত, খারাপ জায়গায় চলে যেত, মানে রাস্তায় না শিয়াল কুকুর হায়নার অভাব নেই, অনেক পুরুষ আছে ফুসলিয়ে নিয়ে চলে যায়, তো সেরকম নিয়ে চলে যেত। এটা মা বাবার দায়িত্ব, মা বাবার কর্তব্য? মনে হয় না, আমার তো মনে হয় না। ফুসলিয়ে নিয়ে চলে যেতে পারতো, বা ও নিজে কোনো অঘটন ঘটাতে পারতো, কারণ সেই সময় দেখলো বাবা দাদা তারা আমার সঙ্গে এইরকম ব্যবহার করছে। মায়ের কিছু করার ছিল না, কারণ মা তখন ব্লগার ছিল না, রোজগারও করতো না, আর এখনও যে খুব রোজগার করে তা নয়। মা কী করেছে না, প্রেমিকের হাতে তুলে দিয়েছে। প্রেমিক একেবারে মানে কি বলবো, সোনে পে সোহাগা। কারণ প্রেমিক একেবারে মুরগিটাকে নিজের খাঁচায় ভরে নিয়ে এবার ডিম পাড় আমি খাবো, আর অমলেট, পোচ, ডিমের তরকারি, যা যা হয় যত রকমের সোনার ডিমের আমি খাবো। ব্যাস খেতে আরে বাপরে বাপ, ডিম মুরগি বুঝতে পেরে গেছে, আমি তো মুরগি হচ্ছে এর কাছে। চলো তাহলে এবার এটাকে ছাড়ো, এর চাইতে বেটার কিছু পেয়ে গেছি, তাহলে তার সঙ্গে লটকে পড়ি। মানে আরও এর থেকেও যদি বেটার পায়, মানে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যার কথা শুনছি, তার চাইতেও যদি কিছু বেটার পায়, আবার সেখানে চলে যাবে, এদের নামে আবার কেস করবে, এই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।